ডালটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিই। আমার রান্না শেষ হয়ে গেছে। খুব প্রিয় খাওয়া ঠিক আছে। ওই যে কালারফুল হয়েছে দেখতে পাচ্ছ, দেখো ঝুম করে দেখাচ্ছি, কালারফুলটা দেখতে পাচ্ছ। এই পেঁপে গাছটা হয়েছে, এখনো পর্যন্ত ফল হচ্ছে না, ফুল দিচ্ছে তো ফল হচ্ছে না। যাওয়া আসার রাস্তাটা পুরো জঙ্গল হয়ে গেছে, এত গাছ হয়ে গেছে। আরও বর্ষা পড়লে আরও জঙ্গল হয়ে যাবে। দেখো ফুলগুলো কেমন, কত থোক 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 ফুল হয়েছে দেখতে পাচ্ছ। দেখো লেবু গাছে থোক থোক ফুল হয়েছে। বেগুনগুলো তুলতে হবে, দেখো কত বড় বড় বেগুন হয়েছে, তুলতে হবে বেগুনগুলো। আর এই দেখো বেগুনের ইয়ে কী বলে, টমাটোমের চারাগুলো কত বড় বড় হয়েছে। এখানে দানা ফেলেছি, পুরো উঠে গেছে টপে। সে সবজি টবজি কেটে ফেলতাম তো টপের মধ্যে, আর দেখো পুরো ভর্তি হয়ে গেছে টমাটোমের চারা উঠে। আর আমাদের গোলাপ গাছে কত ফুল হয়েছে, কত বড় বড় গোলাপ ফুল হয়েছে। মানি প্ল্যান্টটা কত বড় হয়েছে, দেখো পাতাগুলো হেভি বড় বড় হয়েছে, হেভি বড় হয়েছে। আর এইগুলো হচ্ছে ছোট ছোট মানি প্ল্যান্ট, এগুলো কিন্তু বড় বড় হয়, টপে আছে বলে বড় হচ্ছে না। তো আমার টপের গাছগুলো এখন ঠিক আছে, দেখো আছে। আমার বড় ছেলে এগুলো নিয়ে এসছে, কারি পাতা। কারি পাতাগুলো একটু রোদে দিয়ে দিই, মচমচে করে রেখে দেবো। সুজির হুকমা টুকমা খেলে দেওয়া যাবে। শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছিলাম গাছগুলো, যে গাছগুলো এখন একটু বৃষ্টির জল পড়েছে তো কত ভালো লাগছে দেখতে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি নতুন ব্লগ নিয়ে এলাম। আর দেখি কি কি রান্না হবে, কি কি হবে সারাদিন, সব কিছু শেয়ার করব। তো কাকু বাসন মেজে নিয়েছে, পুজো করতে ঢুকে গেছে। দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে কাকু, এখন কাকু পুজো দেবে। এখন বাজে সকাল 10টা। তো চলো আমিও চান টান করবো, আমাকেও আবার আজকে বাজারে যেতে হবে। তো ডেলি কদিন ধরে বাজারেই যাচ্ছি, এখন কদিন ধরে বাজারেই যেতে হবে। তারপরে শিবরাত্রির আসছে, তো শিবরাত্রি কালকে মঙ্গলবার, আজকে হচ্ছে বার, আর মঙ্গলবার বার আর বুধবার পুজো, হ্যাঁ শিবের পুজো। তো চলো শিবের বারও করবো মঙ্গলবার দিনকে, আজকে তো সোমবার। তো সঙ্গে থাকো বন্ধুরা, ডেলি বাজার যাবো, ডেলি বাজারেও তোমাদেরকে শেয়ার করবো, আর ডেলি ব্লগ দেবো, তোমাদেরকে ডেলি ব্লগ দেবো। তো সঙ্গে থাকো, চান টান করি তারপরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা আমার চান হয়ে গেছে, আমি চান করে পুরো রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আর বৌমা ডালটা বসিয়ে দিয়েছে, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি টক ডাল করব, মুসুরি ডাল আর টমাটম দিয়ে টক ডাল করবো। দেখো টমাটম এখানে 6-7খানা টমাটম আছে, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো ডালটার মধ্যে আমি ঢেলে দিলাম। দেখো তো এইটা ডালটা ভালো করে সিদ্ধ করে নেব, হ্যাঁ পুরো ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ডালটা
কি কি মশলা দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই ডালটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, মুসুরি ডাল আর টমাটোমটা দিয়ে দিয়েছি। এবার টমাটোমটা পুরো গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ডালটা সোমবার দিয়ে দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে। এটা টমাটোম দিয়ে টক ডাল করছি, মুসুরির ডাল। তো ডালটা দেখো, সিদ্ধটা দেখো কত সুন্দর ফাইন হয়ে গেছে, একদম দইয়ের মতন সিদ্ধ হয়েছে। এইরকম করে দইয়ের মতন সিদ্ধ করতে হবে টমাটোম ডালটা। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, পাউডার হলুদ। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে ফোড়নটা। তো দেখো ডালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মুসুরির ডালটা যখন সিদ্ধ করতে বসাই তখন আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর এখন আরেকটু নুন দিচ্ছি স্বাদ অনুসারে। তো যতটা নুন দরকার ততটা দিতে হবে। তো দেখো টক ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, মুসুরি দিয়ে টমাটো দিয়ে টক ডাল, আর সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর ডালটা একটু পাতলা পাতলা করলে ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এখানে কুমড়ো সিদ্ধ দিয়েছি, এটা সিদ্ধ হয়ে যাক। আর এখানে উচ্ছে আলু কেটে রেখেছি, এটা ভাজা ভাজা করব। আর রান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কি কি মেনু হবে। পাঁচমিশালি ভাজা মুসুরির ডাল দিয়ে হেভি লাগবে খেতে। আর মুসুরির ডালটা একটু টক টক করেছি, আর পাঁচমিশালি ভাজা দিয়ে তো হেভি লাগবে খেতে। এখানে আমি করলা ভাজা বসিয়ে দিলাম, আলু দিয়ে করলা ভাজা। আজকে অনেক রকমই মেনু হচ্ছে। তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে শেয়ার করছি কী কী রান্না হয়েছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করলা আলু ভাজা। তো বন্ধুরা দেখো, আমার রান্না শেষ হয়ে গেছে। এ দেখো পাঁচমিশালি তরকারি ভাজা, আর এখানে মুসুরির ডাল টমাটো দিয়ে টক ডাল, আর এখানে করেছি করলা আলু ভাজা, আর এখানে ভাত হয়ে গেছে। আর এইটা আমি মাখবো, কুমড়োটা মাখবো টমেটো দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমাটো আর মটরশুঁটি, এখানে করব ডিমের ভুজিয়া। জল দিচ্ছে। এখানে করলা তরকারি, এখানে কুমড়ো চচ্চড়ি, কুমড়ো ভাতে, আর পাঁচমিশালি ভাজা। হ্যাঁ, পাঁচমিশালি ভাজা, কুমড়ো ভাতে, আর করলা আলু ভাজা। এই রে, খেতে দিয়েছি। আমি এখন ডিমের তরকারিটা করতে যাচ্ছি। আসো, ডিমের তরকারি করছি, চলে আসো। তবে এখন ডিমের ভুজিয়া বানাতে চলে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। টমাটোটা দিয়ে দিলাম। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা দিয়ে দিলাম, ডিম ফাটানোটা দিয়ে দিলাম। আপনার এদিকে তো খাওয়া শেষ হয়ে গেল। শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি। আরে আপনি তো দিয়ে এলেন। হ্যাঁ, বলছি ডাল দিয়েছি, ডাল দিলাম, কিন্তু আপনার হলো না। বাবারে, কড়াটা কি গরম হয়ে গেছে, হয়নি। নিন তাড়াতাড়ি। বন্ধুরা, এরকম ভুজিয়া কে কে খেয়েছো কমেন্টে জানাবে। ডিমের ভুজিয়া দেখতে তো ভালোই হয়েছে। হ্যাঁ, কে কে খেয়েছো বানিয়ে কমেন্টে জানাবে।
তো দেখো আমি খেতে বসে গেছি, আর দেখো বৌমা সে মটরশুঁটিগুলো সব তুলে তুলে দিচ্ছে। এই দেখো করলা আলু ভাজা, আর কুমড়ো ভাতে, আর পাঁচমিশালি সবজি, আর এই মুসুরি ডাল টমাটম দিয়ে করেছি, আর এই যে ডিমের ভুজিয়া। তো চলো এই হচ্ছে আমাদের মেনু। খাওয়া দাওয়া শুরু করে দিই। 1 2 3 4 5 5টা তরকারি হয়েছে। আমি এখনও কাপড় ছাড়িনি, খেয়ে দিয়ে কাপড় ছাড়বো। তো চলো তোমরা খাবে তো চলে আসো। আজকে নিরামিষ নেই, আজকে অনেক রকম তরকারি আছে, খাবে তো চলে আসো। তো দেখো বৌমা রুটি বানাচ্ছে, এদিকে আলু ভাজা হচ্ছে। তো আমাদের ঘরে গেস্ট আসবে, আলু ভাজা দিয়ে রুটি খাবে গেস্ট। আমাদের ঘরে গেস্ট আসছে, আলু ভাজা দিয়ে রুটি খাবে। গেস্টটা আবার খুব প্রিয়, আলু ভাজা রুটি মুড়ি খুব প্রিয় খাওয়া। হ্যাঁ, তো দেখো রুটিগুলো কিভাবে ফুলছে। চলো আলু ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিব। আমাদের রুটি হয়ে গেছে দেখো। তো অর্ধেক রুটি অর্ধেক ভাত, ভাতটাও গরম করব, কারণ দুপুরের ভাত ওটাকেও জল দিয়ে ফুটাবো। আর গরম জলে যদি ভাপে যদি বসাই না তো অনেক টাইম লাগে, জলটা ফুটবে তারপরে ভাত, মানে দুপুরের ভাতটা গরম হবে, তারপরে অনেক টাইম লাগে। তো একটুখানি জল ফুটিয়ে আর ভাতের মধ্যে দিয়ে, দুপুরে ভাতের মধ্যে দিয়ে দিয়ে একটা ফুটিয়ে আর ফ্যান গেলে দিলে ভাতটা ঝরঝর। একটু শক্ত শক্ত থাকে তো দুপুরের ভাত। তো চলো রুটি হচ্ছে, এখনও রুটি শেষ হয়নি। আলু ভাজা করলাম। গেস্ট মানে কি জানো তো, আমার ছোটো ছেলে আসছে, বুঝেছো? ও একটু আলু ভাজাটা ভালোবাসে, ওই মুড়ি দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে সব ছেলেরাই ভালোবাসে আলু ভাজাটা। তো মানে 1 মাসে 4 দিনের জন্য আসে, তাই গেস্ট বলা হচ্ছে। বলছে আমার ছোট ছেলে মাসে 4 দিনের জন্য আসে, তো তাই জন্য আমরা গেস্ট বলি। যেতে 1 দিন, আসতে 1 দিন, আর ঘরে থাকে 2 দিন ছোট ছেলে। তো গেস্টই হলো, তাই না? তো চলো সঙ্গে থাকো। এসে গেছে, গেস্ট এসে গেছে। মাসে 4টে ছুটি পাই, যেতে আসতে 2 দিন, আর 2 দিন থাকা। কি কষ্ট আমার ছোট ছেলে, কি কষ্ট। তো দেখো দুপুরবেলার ভাতটা আমার হয়ে গেছে। তো এখন আমি জল ছাকবো। তো এখানে ভাতের ফ্যানটা গেলে দিয়েছি। তো দেখো দুপুরের ভাতটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে আর ফ্যানটা গেলে দিয়েছি। এবার ওদেরকে খেতে দেবো। তো এই বাসনগুলো মাজলাম, মেজে এখন উপর করে দিলাম, দিয়ে এখন ওদেরকে খেতে দেবো। তো সঙ্গে থাকো, 10:30 বাজে। আর কিছু লাগবে না তো তোমাদের? আজকে সারাদিনের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের? ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও। তো চলো নতুন ভিডিও নিয়ে চলে আসছি। মঙ্গলবারে বার আছে, বুধবারে শিবরাত্রি আছে। তো চলো সঙ্গে থাকবে, ব্লকে থাকবে। তো এইগুলো গরম করেছি, সব রেখেছি, আর ওদেরকে খেতে দিয়েছি। তো চলো বাই, গুড নাইট।